নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি উচ্ছের একটা দারুণ স্বাদের রেসিপি। এই গরমের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই উপকারী আর খেতে হয় দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগে না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 4টে ছোট সাইজের উচ্ছেকে এরকম চাকা চাকা করে কেটে। এবার এই উচ্ছেগুলোর মধ্যে আমি কিন্তু নুন আর হলুদ মাখিয়ে রাখবো। এখানে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এগুলোর মধ্যে। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। সম্পূর্ণ রেসিপিটা এখানে সর্ষের তেলের মধ্যেই করছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু উচ্ছেগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর এগুলোকে ভাজা হতে দেব। যতক্ষণ এদিকে উচ্ছেগুলো ভাজা হচ্ছে অপর দিকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। সেই জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচ মেপে 1 চামচ বেটে রাখা আদা, মানে আদা বাটা দিলাম এখানে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম উচ্ছেগুলোর মধ্যে, ওখানে যেহেতু হলুদের ব্যবহার হয়েছে সেজন্য এখানে অল্প পরিমাণ হলুদ দিলাম। আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি একটু জল দিয়ে ভালো করে এইভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দেখুন মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এবার অপর দিকে যে উচ্ছেগুলো ভাজা হচ্ছিল সেগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই উচ্ছেগুলো কিন্তু নামিয়ে নেব। এবার একটু তেলটা ঝরিয়ে নিয়ে তারপর কিন্তু উচ্ছেগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু তেল। এবার তেলটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি দেখুন কারি পাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু 15 সেকেন্ড মতো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর কিন্তু এখানে যে মিশ্রণটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খাবার জন্য কিন্তু একটা দুর্দান্ত রেসিপি। খেতেও খুব ভাল লাগে আর বানানো যে খুব কঠিন তা নয়, বানানো কিন্তু খুবই সহজ। আপনারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু এটা বুঝতেই পারবেন যে রেসিপিটা বানানো কতটা সহজ। এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবারও বানান আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। এবার দেখুন অপর দিকে আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম সেটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট সাইজের টমেটোকে আমি অফ ক্যামেরাতে কুচি করে রেখেছিলাম, সেটা আর আলাদা করে দেখাইনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণ নুন। যেহেতু আগে নুন ব্যবহার করেছি সেজন্য কিন্তু এখন নুনটা খুবই স্বাদ মতো দিতে হবে, না হলে বেশি মাত্রায় নুন হয়ে যাবে। এবার ভালো করে এই টমেটোগুলোকে আমি নরম করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, টমেটোগুলো একদম ভালোভাবে গলে গেছে। এবার আগে থেকে যে ভেজে রেখেছিলাম উচ্ছেগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু এর সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তারপর কিন্তু এখানে আমি জলের ব্যবহারটা করছি। এটাকে মিনিমাম আমি এখানে 1 মিনিট মতো এইভাবে অনবরত নাড়াচাড়া করেছি। দিয়ে তারপর কিন্তু এখানে জলের পরিমাণটা দিচ্ছি। আর এখানে কিন্তু বেশি মাত্রায় জল দেওয়ার দরকার নেই, যেহেতু উচ্ছেগুলো আগে থেকেই আমি ভেজে রেখেছিলাম সেই জন্য কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে এটাকে বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট মতো কিন্তু আমি ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এবার দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু ভালো করে জলের সাথে সমস্ত মশলাগুলো একটু মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিলাম। দেখুন খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে আর উচ্ছেগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।